এখানে দুটো বিষয় আমাদের দর্শকদের জানাও দরকার। এটা আমাদেরকে ভয়ঙ্করভাবে একদিকে ক্ষতি করে, একদিকে কুফরিতে নিয়ে যায়। জি একটা হলো শুভ অশুভ জানা, নির্ণয় করা, বিশ্বাস করা। জি জি আমরা মুসলমানরা এখনো সন তারিখের, শনি মঙ্গল, আমাবস্যা পূর্ণিমা, কোন দিনে বিবাহ হলে ভালো হবে, দিন তিথি, যেটা সর্বোচ্চ কুফুরি। এমনও গ্রামগঞ্জে আছে, শুনে আশ্চর্য হবেন যে আপনার সপ্তাহের এই দিনে বাঁশঝাড় থেকে বাঁশটাও কাটা যাবে না। জি জি জি, এটা অশুভ। শনিবার আর জি, মঙ্গল এই জন্য বিরাট আল্লাহ পার্থক্য রাসূল করা। কি বলছেন, যেটা দিয়ে আমরা ওই করছিলাম, জি, জি। যে শুভ অশুভ নির্ণয়ের জ্ঞানের নামে যে এক মূর্খতা, জি এবং ভাগ্য গণনার নামে যে মূর্খতা, প্রতারণা, এই বিষয়টা টোটালি ভিত্তিহীন একটা আন্দাজ, অনুমান। আমরা রাশি গুণা বলতে পারি, রাশি পরিষ্কার গুণা, বুঝবে। এটা স্যার এখন আর গ্রামে আচ্ছা, গঞ্জে আমরা বিষয় নাই। বিশ্বাস করলাম, বললাম বিয়াদিকাল খায়ের, আল্লাহ তোমার হাতে সকল কল্যাণ। আর কি করে আমরা এইখানে একটা পাখিকে কল্যাণ ও কল্যাণের মালিক বলতে এখানে পারি? কয়েকটা পয়েন্ট আছে। এখানে কিছু কিছু বিষয় ঘটে যেটা হাদিসেও আসছে। ইয়া রাসূলুল্লাহ ইন্নামা ইয়াকুলুনা আহইয়ান মা ইয়াকাউ ফাইলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কাহিনদের কিছু নেই, গণক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই, তা সাহাবীরা বললেন যে কোন কোন সময় তাদের কথা ঘটে যায়। ঘটে তখন যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান ওই ফেরেশতাদের কাছে কিছু কথা শুনে এনে জি, জি। তাদের কানে কিছু বলে। রূহি বাযুম ইলা বাযিন এটা হলো যুখরুফাল ইবলিস কওলি সাথে গুরুরা। এজেন্টারা। এখানে ভয়ঙ্কর বিষয় হলো, এই এজেন্সির একটা চূড়ান্ত দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেওয়াটাকে আমরা বুজুর্গি মনে করি। জি, জি। একজনের কাছে হাজির হয়েছে, সে, ও তুমি তো অমুক জায়গায় পড়ে গেছিলে না, তুমি না তেল মাথায় করে আসলে পড়ে গেল, এই তুই জলদি যা, তোর নৌকা চলে যাচ্ছে। সত্যি নৌকা চলে যাচ্ছে। এরা সে মনে- ফকিরদের কেরামতি। বিরাট কেরামতি। অথচ কেরামতি এইটা হলো শয়তানের এজেন্সি। জি। এটা দর্শকদের জানার জন্যই বলা দরকার যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের সৃষ্টির সাথে সাথে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে, যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। এই জিনটা আমাদের সবই জানে। কোনো ব্যক্তি যখন জিন সাধনা করে, তারও একটা জিন আছে। আমি যখন ওই জিন সাধকের কাছে যাব, ওর জিনটা যদি সেই পর্যায়ের হয়, আমার কারিনের সাথে সংযোগ স্থাপন করে, সে তার সাথে কিছু তথ্য নেই, তখন ওই সাধক বলে, দিদি ছোটবেলায় এই রোগ হয়েছিল, বড় হলে এই হয়েছিল। এটা মুসলমান মুশরিকদের ভিতরে পাওয়া যায়, অমুসলমান বিভিন্ন ধর্মের সকলেই। এটা হলো এক ধরনের জিন সাধনা এবং শিরক, জাদুবিদ্যা। দুঃখজনক হলো কি, এটাকেই বলছে মারফতি বিদ্যা। হ্যাঁ, নাউজুবিল্লাহ। এই জন্য এই যে জাদু, ভাগ্য গণনা, অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম, পুরো ব্যবস্থাটা শিরক এবং ভিত্তিহীন আমাদের সমাজে এখনো আছে। এলেম দ্বারা চোর ধরায়, এলেম জি, জি, দ্বারা কোনো জিনিস হারিয়ে গেলে হ্যাঁ, জি, ওটার সন্ধান চাওয়া হয়। সন্ধান দেওয়া হয়। অথচ আল্লাহ তো বলছেন এরা আশ্রয় নেয় জিনের দ্বারা। এখানে আরো সমস্যা আছে। এই এলেম দ্বারা চোর ধরা একদিকে তো কুফরি, মান তাতায়্যারাত তাকাহানাতু কুহিনা, যে গোপন বিষয় জানার দাবি করা, ওয়াসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা। কাফারা বিমা হাদিসে উনজিলা আলা স্পষ্ট মুহাম্মাদ। আসছে। এখানে কুফরি ছাড়া আরেকটা সমস্যা আছে। জি। সেটা হলো যে এটা অত্যন্ত শরিয়া বিরোধী কাজ। চোর ধরার জন্য যদি কোনো দোয়া তদবির হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত আইন, আল বায়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান কারা, শরীয়তের বিচার ব্যবস্থা কায়েম করতেন না। তিনি তো সবচেয়ে বেশি চোর ধরে দলিল প্রমাণ নির্ভর আর হতেন না। দলিল প্রমাণ নির্ভর হতেন না। এখানে মূল বিষয় হলো উম্মতকে বুঝতে হবে যে ভাগ্য গণনা, ভাগ্য জানা, ভবিষ্যৎ জানা এবং কল্যাণ অকল্যাণ নির্ণয় করার বিষয়টা একদিকে কুফরি, কাউকে সত্য বলে বিশ্বাস করলে, যেটা হাদিসে আসছে, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু ফিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা উনজিলা আলা আলা মুহাম্মাদ যে সাল্লাল্লাহু ব্যক্তি আলাইহি ওয়াসাল্লাম। গণক, ঠাকুর, ভাগ্যবক্তা, অর্থাৎ এখানে গণক ফকির, মুসলমান নামধারী ফকির অথবা হুজুর, দরবেশ, তার কাছে যে ভাগ্য, যে আমার গরুটা কোথায় আছে, আমার ছেলেটা কোথায় আছে বলে দাও, আয়না পড়া দিয়ে বা যে কোনো ভাবে গোপন বিষয় জানার দাবি দ্বারা করে, এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে, তাহলে কাফের। আর অন্য রিওয়ায়াতে আসছে যে প্রশ্ন করলে ফাসআলা আন শাইইন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। জি। যদি কেউ বিশ্বাস নাও করে, শুধু জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত তার সালাত বা তার ইবাদত আল্লাহ কবুল করবে। কবুল করে। কত ভয়াবহ কথা। এই জিনিসটাই স্যার